Bismillah Rahman Rahim. Assalamu alaikum wa rahmatullah. How are you, everybody? I hope all of you are well. I am also fine by the grace of Allah. Our topics is how to customize the business page. Last class, we learned how to create a page. Today, we will set up a page. তার মধ্যে এখানে কিছু ব্যাপার আপনাকে আমি বলেছি। Lots of people are learning freelancing, but maximum people are fail. How many people are success in this field? এই বিষয়টা আপনার অবজারভেশনে আনতে হবে। এখানে তারাই সফল হচ্ছে যারা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী শিখতেছে এবং মেন্টর শেখাচ্ছে। দেখেন, আমি বললাম যে আমি একটা পেজ ক্রিয়েট করলাম, কাস্টমাইজ করলাম। You know it, but how many requirements are বায়ারের কত রকমের যে রিকোয়ারমেন্ট আছে সেই বিষয়গুলো আপনি জানেন না। You will fail when the buyer asks you. আপনাকে যখন জিজ্ঞাসা করবে আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন না। সুতরাং আপনি কাম ব্যাক ফ্রম হেয়ার, অর আই সেড, আই অলসো সেড হেয়ার, ইউ আর কিক আউট। আপনি কিক আউট হয়ে যাবেন। তাহলে দেখেন, আমি এবার বায়ারের রিকোয়ারমেন্ট নিয়ে আবার একটু কথা বলছি। ইউ আর আ মার্কেটার, এক্সপার্ট মার্কেটার, you can create a page and customize the page and setting all setup, but when buyer asks you some questions, যে এরকম বলবে, দেখো আমার একটা পেজ ক্রিয়েট করে দাও, ইউ ক্যান ডু ইট। আবার কোনো বায়ার বলবে আমার পেজ আছে, তুমি কাস্টমাইজ করে দাও। তাহলে আমার বায়ার, আমি পেজটা তৈরি করেছি এবং আমি কাস্টমাইজ আজকে শিখব, কিন্তু কাস্টমাইজ দিল আপনাকে ঠিকই, কিন্তু পাশাপাশি বলল যে আমার পেজের নামটা একটু চেঞ্জ করা দরকার। আমার পেজ আছে ঠিকই, নামটা চেঞ্জ করা দরকার এবং আমার পেজের একটা ইউজার নেম সেট আপ করা দরকার। দেখেন, আপনি কিন্তু পেজ ক্রিয়েট শিখেছেন, কাস্টমাইজ শিখেছেন, and you learned marketing, but you can't know how to set up username and change the page name. তাহলে তো আপনি কাজটা করতে পারবেন না। যদিও কিন্তু এটা আপনি মনে করেন বায়ারের রিকোয়ারমেন্ট, আপনার কাজ না এটা, কিন্তু বায়ার, আপনি যেহেতু বায়ারের কাজ করবেন পার্মানেন্টলি, তার কিছু প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে। তাহলে বলতেছে কি, যে তুমি আমার ইউজার নেম সেট আপ করে দাও, সেট আপ করে দিও, আর পাশাপাশি আমার নামটা চেঞ্জ করে দিও। তাহলে আমরা কিভাবে করব? উই কাম টু দ্য কোশ্চেন্স অ্যান্ড আই শেয়ার মাই স্ক্রিন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন, আমি একটা প্রোফাইলে আসছি, ফাতেমা আক্তার। এই এই প্রোফাইলে আমার কিন্তু পেজটা রয়েছে। এখন আমি পেজে সুইচ করব কিভাবে? আমি এই জন্য এই অবস্থায় পেজটা বের করে রাখিনি। আপনাকে সব কাজ জানতে হবে। সাম পিপল, দোজ হু আর জয়নিং মাই ক্লাস টুডে, you know, but some people are don't know how to switch profile to page. এই জন্য আমি আমি প্রোফাইলে আসলাম। এসে তারপর আমি কি করব? পেজে যাব। পেজে আমি কিভাবে যাব? এই যে দেখেন আমার লোগো, লোগো, এই লোগোতে ক্লিক করব।
ক্লিক করলে দেখেন এই যে এই জায়গা ফাতেমা আক্তার ইজ মাই প্রোফাইল, এই যে সম্রাট বিজনেস পয়েন্ট হলো, আমরা পেজটা গত ক্লাসে ওপেন করেছি এবং আরো আছে, যদি আরো থাকে তাহলে এই যে সি অল প্রোফাইল, দেখেন এখানে এই যে আরো অনেকগুলো আছে। তাহলে আমার আমার পেজ কোনটা? সম্রাট বিজনেস পয়েন্ট। তাহলে এইটাতে আমি ক্লিক করব, তাহলে ইট উইল বি অটোমেটিক্যালি সুইচিং। দেখেন এই যে সুইচ হয়ে গেছে, এই যে সম্রাট বিজনেস পয়েন্ট, এটা হলো আমার পেজ। এখন আমার পেজে, এটা তো আমার ফেসবুক পেজের ওয়াল, আমার পেজে যাব, আমার ওয়ালে যাব কেমনে? তাইলে আমি আমার নামে ক্লিক করব। নামে ক্লিক করলে দেখেন এই যে আমার পেজটা এসে গেছে। আচ্ছা, এবার আমরা ফেসবুকে আমরা ওই ইউজার নেম, আমার বায়ারের যে রিকোয়ারমেন্ট রয়েছে, সেই রিকোয়ারমেন্ট পূরণের আগে আমাদের আরেকটু কাজ আছে। আমরা দেখেছি একটা ব্যানার লাগে, আমরা একটা ব্যানার তৈরি করব এবং একটা লোগো তৈরি করব। একটা ব্যানার তৈরি করব আর একটা লোগো তৈরি করব। এখন ব্যানার এবং লোগো আপনাদের তৈরি করা আমরা শেখাবো, একেবারে ক্যানভাটা ব্যবহার করা 100% আমরা শেখাবো। বিকজ ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন অ্যাজ এ ফ্রিল্যান্সার, ইউ হ্যাভ টু নো ডিজাইন, হাউ টু মেক আ post on Facebook, Instagram, and other profiles, but you can make it nicely, অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে। এর জন্য আপনার একটা টুলের ব্যবহার শিখতে হবে, সেটা হলো ক্যানভা। কিন্তু আমি আজকে একটা ক্যানভাতে তৈরি করতে গেলে 10-15 মিনিট সময় লাগে, আমি 1-2 মিনিটে এটা তৈরি করে নিয়ে আসব, জাস্ট কাস্টমাইজ করব না। তাহলে আমি কি করব? আমি একটু ক্যানভাতে যাব। আমি ক্যানভাতে আমি একটু ক্যানভাতে যাচ্ছি। দেখেন আমার ক্যানভাটা এখানে সেট আপ করা আছে। আপনি ক্যানভাতে গিয়ে লিখবেন, ক্যানভাতে গিয়ে লিখবেন এই যে এখানে ফেসবুক পেজ ব্যানার, ফেসবুক পেজ ব্যানার, ফেসবুক বায়ারের কাজের জন্য আপনাকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য আপনাকে ক্যানভার ব্যবহার শেখাতে হবে। সেটা আমরা ইনশাল্লাহ শেখাবো। এবার দেখুন এখানে এ লর্ডস অফ 10,000 10,000 টেমপ্লেট, এই শুধু ফেসবুক পেজের উপর। দেখেন এই যে এগুলো সব ফেসবুক পেজের উপর আপনার ব্যানার। আপনি এইগুলোকে কি করবেন? কাস্টমাইজ করবেন এবং আপনি নতুন করে তৈরি করতে পারবেন। সেটা কেমনে? এই যে দেখেন শুরুতেই একটা আপনাকে আহ, স- নতুন করে তৈরিরও একটা অপশন দিয়েছে। যাই হোক, এখানে আহ, একটু অন্য অপশনে যেতে হবে। এই যে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলে আপনি সেই অপশনগুলো পাবেন। এটা অনেক সময়ের দরকার। আমি জাস্ট একটা আপনাকে যে কোনো একটা নিয়ে দেখাচ্ছি। মনে করেন আমি এখান থেকে এইটা নিলাম, এইটা নিলাম। এইটা নেওয়ার জন্য আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা এখানে আসলো। এবার এটাকে আমরা কাস্টমাইজ করব, এখানে ক্লিক করলাম। দেখেন এই যে এইটা এখানে চলে আসছে। এছাড়াও এ লটস অফ টেমপ্লেটস আর অ্যাভেলেবেল হেয়ার, এই যে এখানে দেখাবে। তো নেট প্রবলেমের কারণে হয়তো দেখাচ্ছে না। তাহলে এইটাকে আমি কাস্টমাইজ করব, এইটাকে আমি নামটা চেঞ্জ করে দিব। নামটা আমি কিভাবে চেঞ্জ করব? এই যে দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে লিখলাম, ঠিক এইভাবে চলে আসবে সম্রাট, SOMRAT, সম্রাট বিজনেস পয়েন্ট, BUSINESS, বিজনেস পয়েন্ট, POINT। তাহলে ধরেন আপনি এক
সেন্টেন্সে আটাবেন, তাহলে আপনি এইভাবে নেন, নিয়ে আবার এইটাকে ছোট করে দেন। দেখেন এই যে ছোট করলে অবশ্যই এটা এটা বড় নাম হয়েছে, তো তখন আমরা এইভাবেই রাখলাম রাখলাম কিন্তু স্যার আমাদের পেজের কাজটা কি? স্যার এখানে আপনি বড়। আরো সুন্দর করে দিতে পারবেন, আরো অনেক রকম নিতে পারবেন, বাট আমি একটা জাস্ট একটা নিয়ে দেখাচ্ছি। আপনার হলো বিজনেস, আপনার ক্যাটাগরিটা কি? বিজনেস। তাহলে আপনি এখানে ওই ক্যাটাগরি অনুযায়ী এখানে লিখবেন, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট লেখা আছে, আপনি লিখবেন যে বিজনেস পয়েন্ট। আপনি শুধু লিখবেন যে এখানে বিজনেসের কাজ করা হয় কি তাহলে আপনি এখানে লেখেন বিজনেস পয়েন্ট, বিজনেস, BUSINESS, বিজনেস, POINT। আপনারা যাতে তৈরি করতে পারেন এই জন্য আমি আপাতত একটু দেখায় দিচ্ছি, এর উপর ক্লাস হবে। তাহলে এখানে আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দরকার, একটা ইমেল নাম্বার এবং একটা ফোন নাম্বার দেওয়া দরকার। তাহলে আপনি এই যে এই টেক্সটে আসবেন, এই টেক্সটে ক্লিক করলে এইটা আসবে, এইটার উপর ক্লিক করলে আপনি একটা লেখার অপশন পাবেন। আপনি এখানে দিবেন যে আপনার ফোন নাম্বার, এই যে এখানে দেবেন আপনি কি ফোন নাম্বার। তাহলে এইটাতে আপনি লিখুন ফোন নাম্বার, মানে মোবাইল, এলই, মোবাইল দিয়ে দুইটা ফোঁটা দিলেন, দেওয়ার পরে আপনি মোবাইল নাম্বারটা দিলেন। আপনি এইটাকে এক লাইনে দিয়ে দিবেন, এই যে এক লাইনে দিলেন, এবং এইটাকে আপনি একটু ছোট করে নেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আপনি এটা ছোট বড় সব করতে পারবেন। এগুলো আপনারা আপনাদেরকে একেবারে সুন্দর করে শেখাবো ইনশাআল্লাহ, যাতে আপনার ক্লায়েন্টের কাজ করার জন্য আপনাকে স্ট্র্যাটেজিক হতে হবে। অ্যান্ড ইট ইজ আ ভেরি ইজি টু মেক দ্য টেমপ্লেট রেডি। ইট ইজ আ রেডি টেমপ্লেট, সো ইউ ক্যান চেঞ্জ দ্য অপশনস। এই অপশনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আবার আপনি একটা কি দিবেন, মেইল নাম্বার দেবেন, তাহলে আবার আপনি নেন, আবার একটা নেন, তাহলে এই যে আপনি এখানে নিলেন, নিয়ে এটা নিচে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি এখানে লিখলেন ইমেল নাম্বার, ইমেইল, ইমেইল দিয়ে দুইটা ডট দিলেন এবং আপনার ইমেল নাম্বার দিলেন। @gmail.com, এটাকে আপনি এক লাইনে দিয়ে দেন। এক লাইনে করলেন, তাহলে এটা তো অনেক বড় হলো, খারাপ দেখা যাচ্ছে। তাহলে এইটাকে আপনি আবার ছোট করে নিয়ে আসেন। দেখেন আপনি যতটুক পারেন যাতে দেখা যায়, বোঝা যায়, এটা আপনি এই যে টান দিয়ে একটু নিচে দেন। এবং দেখেন আহ একটু ফোন নাম্বারটা আর ইয়া নাম্বারটা একটু দূরত্ব বেশি হলো, তাহলে আপনি ফোন নাম্বারটাকে একটু নিচে নামায় নিয়ে আসেন, এই যে দেন। আপনি যদি চান, আপনি যদি চান এটার আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারবেন। এবং লেখাটা, এই যে এখানে যে লেখাটা দেখেন, এটা যদি আমি কালো দেই তাহলে দেখি কেমন দেখা যায়। এই যে দেখেন কালো দিলে একটু, যেহেতু এটা ইয়া ফুটে উঠছে, ইউ ক্যান চেঞ্জ ইট। এবং দেখেন আগের চেয়ে কিন্তু এটা একটু ফুটে উঠছে লেখাটা, যে সম্রাট বিজনেস পয়েন্ট। আবার এরকম অনেক রকমের লেখা পাবেন, আপনি একটু ডিজাইনেবল ইয়া তৈরি করবেন। তাহলে দেখেন আমি 2-3 মিনিটের মধ্যে একটা ব্যানার কিন্তু বিজনেস ব্যানার কিন্তু তৈরি হয়ে গেল। এবার এইটাকে আমি কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কি করব, আমি শেয়ারে আসব। শেয়ারে এসে যেখানে ডাউনলোড আছে এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে আবার নিচে ডাউনলোড আসবে, এটাতে আমি ডাউনলোড করলাম, এটাতে চাপ দিয়ে দিলাম, দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে, অলরেডি ডাউনলোডেড।
তাহলে এবার আমি পেজে যাচ্ছি, পেজে আসলাম, এই যে অ্যাড এ কভার ফটো, এখানে ক্লিক করেন। এখন চুজ কভার ফটো অথবা আপলোড ফটো। আমি আপলোডে দেব, কেন? এটা আমি ডাউনলোড করে কম্পিউটারে রাখছি। তাহলে আমার এই যে কম্পিউটারে দেখেন, এই যে টুডে মাত্র তৈরি করেছি, তাহলে এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করে যে ওপেন দিলাম, এবং দেখেন এখানে চলে আসতেছে, দেখেন চলে এসছে। আর এই কাজটা আমরা ওই দেখতে পাই না স্যার, একটু কাইন্ডলি যদি আবার দেখাইতেন স্যার। আচ্ছা, এটা তো রেকর্ডিং হয়েছে, আপনারা দেখতে পাবেন, এটা আপনারা দেখতে পাবেন। দেখেন এটা আবার কিভাবে, আমি এটা কাটিয়ে দিলাম, দিয়ে আবার ধরেন আমি এটা আনবো। আমি এই যে আপলোডে যাব, আপলোডে গিয়ে এইটা দিব, দিয়ে ওপেন দিব। এটা আবার আপনাদেরকে আলাদাভাবে এটা শেখাবো। এই যে আমি সেভ চেঞ্জে দিয়ে দিলাম, সেভ চেঞ্জে দিলে এই যে এটা একবারে হয়ে গেল। এই যে দেখেন, এখন তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন যে এইগুলো একটু উপরে দেওয়া। আমি আপাতত আপনাদের একটু দেখাচ্ছি এটা আবার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয় আমরা দেখাবো। এরপরে আসুন, একটা লোগো তৈরি করব। আপনি লোগো, আপনি ঠিক সেম হয় এইবার একটু আপনি যে আপনি এবার খেয়াল করবেন যে লোগোটা কিভাবে আমি তৈরি করছি। আমি আবার ক্যানভাতে যাচ্ছি, আমি ক্যানভাতে গিয়ে এই যে আমি তো ক্যানভাতেই আছি, আমি ধরেন এটা কেটে দিলাম, আমি আবার নতুন করে যাই, আপনারা দেখেন এই যে ক্যানভা আমি এখানে লিখে রাখছি। আপনার যদি এখানে লেখা না থাকে, আপনি নতুন ব্রাউজ নিয়ে ক্যানভা লিখে এবং সেটা সাইন আপ করে নেবেন। তাহলে এবার আমি এই যে ক্যানভাতে গেলাম, এবার আমি এখানে লিখবো হলো, শুধু লোগো লিখলেই হবে, অন্য কিছু লেখার দরকার নাই। লোগো লিখলাম, লোগো লিখলে এ লটস অফ লোগো উইল সিন হেয়ার, অনেক লোগো দেখাবে। দেখেন এখানেও 10,000-এর উপরে লোগো আছে। দেখেন কোন ধরনের লোগো নেবেন, ধরেন আপনি এই যে এইটা নেবেন, আমি ধরেন এইটা নিলাম। এখন এটাকে, কারণ লোগোটা সুন্দর হতে হয়, এটা নিলাম, এটা আপাতত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করলে আমার এখানে দেখেন একটা বিষয়, আমার আমার ইয়াটা কিন্তু মানে আহ, সম্রাটের এস আর পয়েন্টের পি দিতে হবে। তাহলে আমি এইটাকে সিলেক্ট করবো এইভাবে, আমি এখানে এস দিলাম, এস আর পি, এই যে দেখেন সম্রাট। আবার আরেকটা এখানে এই সম্রাট পি দিলাম। আর এই যে নিচের যে লেখাটা আছে, নিচের যে লেখাটা আছে আপনি এটাও চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আপনি বিজনেস পয়েন্ট কথাটা লিখে দেন, আপনি এখানে বিজনেস পয়েন্টটা লিখে দেন, বিজনেস পয়েন্ট, পি ও সরি POINT, পয়েন্ট। ধরেন ইস্টাবলিশ, এটা যা আছে তাই রাখলাম যে 2000, বা এটা যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারবেন। এটা ধরেন আপনি ইস্টাবলিশ করেছেন, আচ্ছা 2000-ই রাখলাম। আপনি যে সালে করবেন ওই সালে আপনার ইয়া যা বলবে তাই, ঠিক অল দ্য সেম ওয়ে উইল শেয়ার ইট। আমরা আগে যেভাবে শেয়ার করেছি ওইভাবে আমরা আবার শেয়ার করব। এই যে ডাউনলোডে দিলাম, ডাউনলোডে এটা হয়ে যাচ্ছে। এবার আমরা এই যে পেজে চলে গেলাম, পেজে গিয়ে এই যে দেখেন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এই যে আমার ইয়া দেখা গেছে, এই যে প্রোফাইল পিকচার, এই যে প্রোফাইল পিকচার আমি ক্লিক করব। এবার দেখেন আমার এই লোগোটা এখানে চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করা লাগবে, এই যে অ্যাড ফ্রেম, এই যে আপলোড ফটো, এই আপলোডে আমি ক্লিক করলে আমাকে দেখেন এই মাত্র করলাম যেটা, এই যে লোগো,
এখানে আমি ওপেন করলাম। ওপেন করলে দেখেন এই যে আমার লোগোটা এসে গেছে। এই লোগোটা এসে যখন গেছে তখন দেখেন এটাকে আপনি ক্রপ করতে পারবেন, টেম্পোরারি করতে পারবেন, এন্ড এটা ছোট বড় সব করতে পারবেন। আমি এই যে সেভ দিয়ে দিলাম। এই যে দেখেন এসে গেছে। তাহলে দেখেন এবার কিন্তু পেজটা অনেকটা সুন্দর হয়ে গেছে। আপনারা এই পর্যন্ত বুঝেছেন কিনা? ইয়েস অর নো? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝেছি। জি স্যার, হ্যাঁ, ওই বুঝতে ক্যানভার পারছি। কাজটা আপনাদেরকে শেখাবো। এখন ধরেন আমরা আপনি ক্যানভাস থেকে আপনি পারতেছেন না আপাতত। আপনি আপাতত কিভাবে তৈরি করবেন? আপাতত কিভাবে তৈরি করবেন আপনি দেখেন। আমি আরেকটা অতিরিক্ত কাজ দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের ক্লাসের সাথে সম্পৃক্ত না। একটু খেয়াল করবেন যে আপনি ক্যানভাতে এটা তৈরি করতে পারতেছেন না, তাহলে আপনি একটা রেডিতে নেবেন। সেটা কিভাবে নেবেন? আপনি যান গুগল মামার কাছে। গুগল মামার কাছে সব পাওয়া যাবে। এই যে আপনি গুগলে যান, গুগলে গিয়ে আপনি লেখেন হলো ফেসবুক পেজ ব্যানার। আপনি লেখেন ফেসবুক পেজ ব্যানার, তাহলে আপনি লেখেন শুধু পেজ ব্যানার, পেজ ব্যানার। দেখেন এমন কোন জিনিস নাই আমি বাদ রাখছি। এই দেখেন এ লটস অফ পেজ ব্যানার হেয়ার অ্যাভেলেবেল। আবার এটাকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে আপনার অনেক আছে। এরপর আরো যদি চান এই যে ইমেজে ক্লিক করবেন। এই যে দেখেন কত রকমের, ধরেন আপনি চেঞ্জ করবেন না, আপনি যা আছে তাই রাখবেন। তাহলে ধরেন যে আপনি এখান থেকে একটা ডাউনলোড করেন, ধরেন এই যে এইটাকে দিলাম, বা ধরেন আপনি এইটা একটা জাস্ট নেওয়ার শেখেন আর কি। আপনি এইটাতে ক্লিক করুন। এইটাতে ক্লিক করলে কোনটা নিলাম আমরা? ধরেন আমরা এই যে এইটা নিলাম। এইটা নেওয়ার জন্য এটাকে ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব? এবার দেখেন এই যে ক্লিক করলাম, ক্লিক করে এই যে সেভ ইমেজেস, সেভ ইমেজে গিয়ে আমরা এখানে লিখলাম যে পেজ ব্যানার, লিখে দিলাম মনে রাখার জন্য পেজ। আর এটা ওয়েবসাইট ব্যানার। হ্যাঁ, পেজ ব্যানার। আপনি আপনি এখানে যে ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি পেজে যান। পেজে গিয়ে আপনি আবার ধরেন আপনার এখানে ইয়া নাই, আহ, আমি ব্যানার লাগাই নাই, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আপলোড, আপলোড ফটো, আপলোডে নিলে দেখেন এই যে পেজ ব্যানার এইটা আমরা দিয়েছি। এইটাকে আমরা সিলেক্ট করব। এইটাকে এই যে ওপেন করে দিব। ওপেন করে দিলে এই যে এখানে বলতেছে কি প্লিজ চুজ ডিফারেন্ট কভার ফটো। অন্য একটা মানে এখানকার মাপে মেলে নাই। মানে একটা পেজের তো মাপ আছে, একটা পেজের ব্যানারের মাপ আছে। সেই মাপটা কি ধরেন আমি জানি না, তাহলে আপনি কিভাবে জানবেন? দেখেন এটাকে আমরা আবার রিসাইজ করব। কোনটাকে? যেটা আমরা বানালাম এইটাকে আমরা রিসাইজ করব। আগে তার আগে আমরা জানিয়ে নেব যে পেজ, পেজের সাইজ কত, পেজ সাইজ, পেজ ব্যানার সাইজ এইটা লেখেন আপনি। দেখেন সব আপনি গুগলে পাবেন। পেজ BANNER ব্যানার সাইজ SIZD, পেজ পেজ ব্যানার সাইজ লিখে আমি এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে দেখাবে। এই যে দেখেন 820 আর 312। 820 আমি একটু লিখে রাখলাম, 820 আর 312। খেয়াল করেন এটা রাইখা আমি ওই যেটা করছি ওইটাকে আমি রিসাইজ করব। এটা রিসাইজ করার জন্য দেখেন আমি কোথায় যাচ্ছি? আমি চলে যাচ্ছি আমার পিসিতে। এই যে আমি এই যে এখানে ক্লিক করছি। এটা রিসাইজ করা আপনাদের সব শিখতে হবে। এটা রিসাইজটা এটা কোথায় আছে? ডাউনলোডে আছে। দেখেন এই যে ডাউনলোডে কোনটা? এইটা। এইটাকে রিসাইজ করার জন্য মানে এটা তো ছোট আছে, তাই এইটাকে বড় করার জন্য আপনি এখানে কার্সরটা রাখুন। রাইখিয়া আপনি ডাইন পাশে ডাইন ক্লিকে ডাইন বাটনে ক্লিক করেন।
ক্লিক করে যে ওপেন উইথে আসবেন, ওপেন উইথে এসে যে প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করুন। ক্লিক করলে দেখেন এই যে ছোট আছে না, এটাকে আপনি রিসাইজ করবেন। এই যে দেখেন আমি এই যে এখানে ক্লিক করলাম, এটা হলো রিসাইজ। রিসাইজ করলে আপনি এখানে এই যে পিক্সেলটা সিলেক্ট করবেন এবং এই চিহ্নটাকে তুলে দিবেন। তুলে দিয়ে এই যে এখানে আপনি দিবেন কত, 820, 820, আর নিচে হলো 312, 312। 312। এটা যখন আপনার হয়ে গেল, তাহলে এবার আপনি এই যে ওকে দেন। ওকে দিলে দেখেন আপনার এই যে ব্যানারটা বড় হয়ে গেল। এবার আপনি সেভ দিবেন। সেভ কোথায় দিবেন? এখানেই দেখেন একটা সেভ অপশন আছে, এটা একটু খুঁজবেন। এই যে সেভ, এই জায়গা ক্লিক করলে এটা আমার সেভ হয়ে গেছে। এবার আমি পেজে যাব, দেখেন এবার পেজে যায় আমি দেখেন এইটাকেই আমি ওইটাকেই এখানে আবার লাগাবো। এই যে আপলোডে আসলাম, আপলোডে এসে দেখেন এইটাকে কিন্তু আমরা রিসাইজ করেছি। এবার এখানে দিলাম, দেখেন এবার এখানে চলে আসছে। এবার এই যে সেভ চেঞ্জে দিলে এই যে হয়ে গেল। আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? ধরেন আপনি ইউ উইল বি আ ডিজিটাল মার্কেটার, আপনার একটা কাজ করতে গিয়ে কাজটা আটকে গেছে, তাহলে আপনি কি কাজ ফালায় রাখবেন? তাহলে দেখেন আমার ব্যানারটা ওখানে ভালো লাগছিল না, আমি ভালো আমার যে ব্যানারটা নিছি হয় নাই, সেটাকে আমি রিসাইজ করলাম। এখন এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা? রিসাইজ করতে পারবেন? জি স্যার, পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তা ভিডিওটা দেখবেন। তাহলে আমি আমি আগের ব্যানারটাই দিয়ে দিচ্ছি, ওটা যেহেতু আমরা একটু ইয়া করে বানাইছি, আমরা এটাই আগেরটাই দিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম। এই যে সেভ সেন্সে দিলে এখানে ইট উইল বি ওকে, তাহলে এটা হয়ে গেল। এই যে দেখেন চলে আসছে। তাহলে এটা আমরা জাস্ট কাস্টমাইজের মধ্যে একটা অংশ করলাম, সেটা কি? একটা ব্যানার সেট করলাম, একটা লোগো সেট করলাম। ব্যানার আমরা কোথায় থেকে বানাবো এবং লোগো কোথা থেকে বানাবো? আমরা বানাবো হলো অ্যাপ থেকে, ক্যানভা থেকে, canva.com থেকে। ক্যানভা থেকে আমরা বানায়া এখানে নিয়ে আসব। ক্যানভাতে গিয়ে আর আপনার এই যে সাইজ দেওয়া লাগবে না, যে 1220 বাই 312, এগুলো আপনার দিতে হবে না, বিকজ ওখানে ওই সাইজেরটাই আছে। আর যখন আপনি অন্য জায়গা থেকে নেবেন এবং সেটাকে রিসাইজ করে নিতে হবে, আর রিসাইজের সিস্টেমটা তো আপনাদের দেখালাম। আচ্ছা, এবার বায়ার বলেছে আপনাকে যে আমার আমার পেজের তুমি আমার ইউজার নেমটা এবং পেজের নামটা আমাকে চেঞ্জ করে দাও। এটা আপনি কিন্তু কাস্টমাইজের মধ্যে এটা পড়ে না, কিন্তু আপনার বায়ার বলেছে। যদি আপনি এই কাজটা করে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে এই কাজটা দেবে না। তাহলে এবার আমরা কি শিখছি? আগে কোশ্চেন শিখুন। আমরা এবার শিখছি হলো কিভাবে একটা পেজের নাম চেঞ্জ করতে হয়। এই যে নামটা দিছি কি, সম্রাট বিজনেস পয়েন্ট, এই নামটা কিভাবে চেঞ্জ করতে হয়, এবং এখানে দেখেন ইউজার নেমটা কোথায় থাকবে এই পেজের। এইটা হলো কি, এইটা হলো লিঙ্ক। দেখেন আমি দেখাই, এই লিঙ্কটা যদি আমি এখানে কপি করি, দেখেন আমার এখানেই চলে আসবে। এই যে এখানে আমি দিলাম, তাহলে এইটা হলো পেজের লিঙ্ক, আমি কপি করলাম। দেখেন কিভাবে ব্যাপারটা, আপনি লিঙ্ক এই দেখছেন, এটাতেও আসলে এই লিঙ্ক, আবার এটাতেও আসলে লিঙ্ক, মানে এই লিঙ্ক দিয়ে আমরা এইটাতে আসতে পারবো। তাহলে ধরেন আমরা এটা কেটে দিলাম। এবার আপনি দেখুন লিঙ্কটা একটু খেয়াল করুন যে কি লেখা আছে, শেষে আছে 197। এইটা দেখেন। আবার যখন আমরা ইউজার নেম চেঞ্জ করব, ইউজার নেম বসাবো, তখন এখানে এই লিঙ্কটা কেমন দেখা যায়। তাহলে হোয়াট ইজ আওয়ার ওয়ার্ক নাও, হোয়াট ওয়ার্ক উই উইল ডু নাও, আমরা এখন কাজটা কি করব? আমাদের কাজটা হলো আমরা ইউজার নেম সেট করব এবং আমরা পেজের নাম দেব। তাহলে এটা করার জন্য আপনাকে এই প্রোফাইল পিকচারে আপনি ক্লিক করুন। তারপরে যে নিচে আসুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে তারপরে আবার যান সেটিং, এবং সেটিং এ যাওয়ার পরে দেখুন
আপনাকে যে ফাইন্ড সেটিং ইউ নিড, তাহলে এখানে আমরা কিভাবে আসলাম আমি আবার একটু বলছি। প্রথমে আমরা যাব প্রোফাইল পিকচারে, তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে সেটিংয়ে ক্লিক করলে এই অপশনটা আসবে। এই অপশন, এই যে সার্চ, এখানে আমরা লিখবো হলো, আমরা কি করতেছি, ইউজার নেম সেট করতেছি। আমি লিখবো ইউজার নেম, USER, ইউজার NAME, ইউজার নেম লিখে আমি ইন্টারে চাপ দিলাম। ইন্টারে চাপ দিলে দেখেন এই যে নেম চলে আসছে। এবার এখানে ক্লিক করব। ক্লিক করলে এবার দেখেন এখানে যদি ক্লিক করি, এবার কি বিষয়টা দাঁড়াইলো, এই যে খেয়াল করুন, এই যে পেজ নেমটা চলে আসছে, সম্রাট বিজনেস পয়েন্ট অ্যান্ড ইউজার নেম, ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম, বলতেছে তুমি ইউজার নেম সেট করো নাই। আবার যদি করাও থাকে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারবে যে মাই ইউজার নেম উইল বি চেঞ্জ, প্লিজ ইউ ইউ উইল চেঞ্জ মাই ইউজার নেম। আপনি চেঞ্জও করতে পারবেন, আবার নতুন বসাতেও পারবেন। কারণ এখন যেহেতু এটা নতুন পেজ, এখানে ইউজার নেম নাই, সো উই উইল সেট আপ ইউজার নেম। এবার দেখেন এই যে সম্রাট বিজনেস পয়েন্ট, এই নামটা আমরা যদিও এখন সেট করতে পারবো না। কেন পারবো না? একটা নাম সেট দেওয়ার পরে কমপক্ষে 60 দিন পরে আপনাকে চেঞ্জ করতে হবে। এটা হলো ফেসবুকের নিয়ম। আমরা একটু দেখে নিই। এই যে কিভাবে করবো, ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করলে এই যে এখানে আপনি নামটা লিখে, যে কোনো নাম লিখলে হয়ে যাবে। বাট এখানে বলতেছে প্লিজ নোট, ইফ ইউ চেঞ্জ দিস নেম অন ফেসবুক ইউ ক্যান চেঞ্জ ইট এগেইন ফর 60 days। মানে এই নামটা চেঞ্জ করতে হলে তোমার 60 দিন পরে করা লাগবে। তাহলে এটা আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে এটা এটা কিন্তু আপনার একটা জেনারেল নলেজ। You are a digital marketer. You know many things which are needed for digital marketing. Digital marketing is a easy fact, but at the first some classes you have to understand. প্রথম কয়েকটা ক্লাস আপনাকে একটু বুঝতে হবে। দেখেন আমি পর্যাপ্ত কথা বলছি, আমি কিন্তু ইজিলি খালি করে করে যেতে পারতাম, বাট আমি জানি, আমি যখন শিখেছি ওই ধরনের ক্লাস করে আমি 10 বার 20 বার ভিডিও দেখার পরেও আমি চেঞ্জ করতে পারিনি। বাট ইফ ইউ অ্যাটেন্টিভলি হেয়ার মাই লেকচার ইউ ক্যান চেঞ্জ ইট উইদাউট সিইং মাই ভিডিও। আমার ভিডিও না দেখেও আপনি চেঞ্জ করতে পারবেন এবং এটা সেট আপ করতে পারবেন। তাহলে নাও উই সেট আপ ইউজার নেম। ইউজার নেম সেট আপের জন্য আমরা কি করব, এই ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করলে এই যে এখানে ইউজার নেম, এখন ইউজার নেমটা কি দিবেন, সাধারণত আপনার নাম ব্যবহার করবেন। আপনার নাম বলতে পেজের নাম, আমার পেজের নাম কি, সম্রাট বিজনেস পয়েন্ট। আমি পুরোটা সবগুলো স্মল লেটার হবে, SOM, সোম, RAT, সম্রাট, BUSINESS, বিজনেস, এই যে পয়েন্ট, POINT, পয়েন্ট। এবার বলতেছে দেখেন এই যে এবার নিয়েছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, তাহলে এটা নিয়েছে, আমি এই যে সেভ চেঞ্জে দিয়ে দিলাম। সেভ চেঞ্জে দিলে আপনি যে বিষয়টা, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার, এই যে যে প্রোফাইল, ওই প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে, এই যে সাবমিট। দেখেন এবার আপনি একটু খেয়াল করুন, আপনার পেজে, মেইন পেজে আসুন। এই যে আপনার পেজে আসছেন না, আপনার এবার একটু ইউজার নেমটা দেখেন, facebook.com সম্রাট বিজনেস পয়েন্ট। আপনারা কি বুঝতে পেরেছেন যে ইউজার নেমটা কোথায় বসে এবং কেমন করে বসাতে হয়? আপনাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ, এটা একটু বুঝতে পারলাম না, আরেকবার। মানে কি বুঝতে পারলেন না? এই যে ফেসবুকে এটা কোন জায়গায় বসলো, কিভাবে বসলো? এই যে ইউজার নেমটা আমরা বসালাম, হ্যাঁ। যে আমরা প্রথমে ইয়াতে গেলাম। আচ্ছা বাকি আপনারা কি সবাই বুঝেছেন? একটু কথা বলুন। জি, জি স্যার, বুঝতে পারছি জি ইনশাআল্লাহ। স্যার, জি আপনারা জি দুইজন স্যার, বললেন জি স্যার, একজন বলছেন না স্যার, আর জি বাকিরা স্যার, কি? বুঝতে স্যার পারছি বুঝতে স্যার, পেরেছি স্যার। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি স্যার, বলছি। হ্যাঁ, ইট ইজ আ ভেরি ইজি। অ্যান্ড আনোয়ার ভাই,
don't জি be disheartened because you are না a newcomer. Never practice again before. আপনি যেহেতু পূর্বে করেন নাই, আপনার কাছে একটু কঠিন হবে, হ্যাঁ but হ্যাঁ you watch my video again and again. It is a recording video, so একই কাজ আমরা দুইবার করব না। তবুও আমি বলে দিচ্ছি যে যখন আপনার ক্লায়েন্ট বলবে যে আপনি ইউজার নেমটা সেট আপ করবেন, ইউজার নেমটা সেট আপ করে দেবেন, তখন আপনি কিভাবে করবেন? প্রথমে আপনি আপনার পেজে যাবেন, পেজে গিয়ে আপনি আপনার ওই এতে যাবেন, প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারটা কোথায় থাকে? আপনার কম্পিউটার বা মোবাইলের ডাইন পাশের কর্নারে উপরে ওই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার সেটিং প্রাইভেসি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে আসবে হলো সেটিং। সেটিং এ ক্লিক করলে আসবে একটা সার্চ বাটন। ওই সার্চ বাটনে আপনি লিখবেন আপনার কাজটা কি, ইউজার নেম সেট আপ। তাহলে আপনি ওখানে লেখেন ইউজার নেম। ইউজার নেম যখন আপনি লিখলেন তখন আপনার কি হলো, আহ, ওই ইউজার নেমের একটা নেম আসলো। ওই নেমে ক্লিক করলে আপনার নেম অ্যান্ড ইউজার নেম আসবে। তখন আপনি ইউজার নেমে গিয়ে আপনি যে নামটা বসাইতে চান আপনার পেজের নামটা ওখানে বসাবেন। তাহলে ইউজার নেম উইল বি সেট আপ। বুঝতে পেরেছেন সবাই? জি জি এখন ইয়েস অফ কোর্স আনোয়ার ভাই, জি না বুঝলে আপনি আবার দেখবেন। আমি না আমি ঠিক আছে বলছি আপনার চেয়েও কম বুঝেছি আমি, বাট আমি নাও আমি আই এম এ আমি মেন্টর। আমি বলি আপনি জি জি, প্রথমে আই অলসো নো ইউ হ্যাঁ আন্ডারস্ট্যান্ড দেন, ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ বেটার দেন মি। এই হ্যাঁ জন্য আপনি যেহেতু প্রশ্ন করছেন, ইট ইজ এ প্লেজার টু মি। আপনি যখন এখন প্রশ্ন করবেন, আমি রিয়ালি একজন টিচার। জি আমার আমার অভ্যাস হলো আই হ্যাভ টু নো এভরিবডি, এভরিবডি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সবাইকে বুঝতে হবে। একজন বুঝলে না বুঝলে আমি কেন আমি সাপোর্ট ক্লাস রেখেছি বলেন? যাতে প্রত্যেকেই এই কাজটা করতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি এখন ধরেন যে আচ্ছা, আমরা যাব প্রোফাইলে গিয়ে ক্লিক করব, ক্লিক করার পর সেটিং আসবে, জি জি জি, সেটিং সেটিং এন্ড এন্ড প্রাইভেসি প্রাইভেসি। প্রাইভেসি আচ্ছা, তারপরে আসার পরে ওটা ক্লিক করলে আসলে সেটিং আসবে, জি জি সেটিং জি সেটিং আসার পরে সার্চ বাটন, সেটিং এ ক্লিক করলে সার্চ বাটন আসবে, জি, তখন সার্চ বাটনে ইউজার ইউজার নেম আসবে, ইউজার ইউজার নেম নেম লিখতে হবে। আচ্ছা, হ্যাঁ লেখা এবার লেখা আমরা ক্লিক করলে দেখেন, তখন এডিট আসে। এবার আমরা কাস্টমাইজ করব। আমরা কিন্তু কাস্টমাইজ শুরু করেছি, এইটা বসানোর মাধ্যমে এটা বসানো, বাকি যে কাস্টমাইজ গুলো আছে সেই কাস্টমাইজটা আমরা কোথা থেকে করব? আমরা দুই জায়গা থেকে করতে পারি, দুই জায়গা থেকে করতে পারি। দুই জায়গা থেকে কিভাবে করতে পারি? একটা হলে যে অ্যাবাউটে ঢুকবেন। অ্যাবাউটে ঢুকলে আপনার এই যে অ্যাবাউটের যে বিষয়গুলো এইগুলো আপনাকে কাস্টমাইজ করতে হবে। অথবা আপনি এই যে ইডিটে ঢুকবেন। ইডিটে ঢুকলে দেখেন আপনার এই যে যে কাজগুলো করছেন সেগুলো দেখাবে। এই যে আপনি প্রোফাইল পিকচার বসাইছেন, আপনি কভার ফটো বসাইছেন, আপনি চাইলে অ্যাভাটার বসাতে পারবেন, এই যে আপনি বায়ো বসাইছেন, এই যে আপনি পেজের ইয়া যেগুলো কাজ করছেন টুকটাক সেগুলো তো দেখাবেই। পাশাপাশি এই যে আবার বলতেছে ইডিট ইওর অ্যাবাউট ইনফো, এই জায়গা ক্লিক করবেন। এই জায়গা ক্লিক করলে দেখেন কোথায় আপনাকে নিয়ে আসছে, আগের জায়গায় আনছে না? জি জি তাহলে আপনি অ্যাবাউট সেক্টরে গেলেও আপনি চেঞ্জ করতে পারবেন, আবার ইডিটে গেলেও চেঞ্জ করতে পারবেন। তাহলে আমি মনে করেন আমি আমি নতুন থেকে আসতেছি, দেন আমার পেজ এই যে এই 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 পর্যায়ে আসছে, এই যে এইটুকু আমি কাস্টমাইজ করতে পেরেছি, বলতেছে ফেয়ার, মোটামুটি ভালো হয়েছে। এবার পরিপূর্ণ করার জন্য আমি প্রথমে কি করব? কাস্টমাইজ করার জন্য, মানে আমরা তো কিছুটা কাস্টমাইজ অলরেডি করেছি, বিকজ উই সেট আপ ব্যানার অ্যান্ড প্রোফাইল পিকচার, ইউজার নেম অ্যান্ড হাউ ক্যান উই চেঞ্জ দ্য পেজ নেম, এগুলো জেনে ফেলেছি। এবার আমরা বাকি কাজগুলো কোথায়, তারপরে কি কাজ করব? আপনি মনে রাখবেন যে কি কি কাজ করলাম ফ্রম ফার্স্ট টু লাস্ট। আমরা কি কি কাজ করেছি? প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করেছি, কিভাবে ক্রিয়েট করেছি এবার মাথায় আনো।
আচ্ছা, এরপরে আমরা কাস্টমাইজ করার জন্য আমরা ব্যানার সেট আপ করেছি, আমরা প্রোফাইল সেট আপ করেছি, প্রোফাইল পেজ লোগো দিয়ে সেট আপের পরে আমরা ইউজার নেম বসাইছি এবং আমরা এখানে নাম চেঞ্জ করতে পারবো। এই পর্যন্ত আমরা করেছি। আপনি দেখেন, মনে রাখবেন যে স্টেপ বাই স্টেপ হাউ টু কাস্টমাইজ ইট। ইফ ইউ ইফ ইউ if you memorize it, you can forget it totally. After some days you will forget totally. আপনি কাজ করতে পারবেন না, বাইরে কাজ করতে পারবেন না। বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড কেয়ারফুলি অ্যান্ড নাইসলি, ইউ ক্যান ওয়ার্ক ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে এই বাকি কাস্টমাইজের জন্য আমরা অ্যাবাউটে আসব। অ্যাবাউট বলতে বুঝাইতেছে সম্পর্কে। অ্যাবাউট মানে সম্পর্কে। কিসের সম্পর্কে? পেজের সম্পর্কে। এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। দেখেন, এখানে একটু খেয়াল করেন। অ্যাবাউটের যখন আমি অ্যাবাউটের কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো যখন আসি, তখন আমাকে এখানে এই যে এইগুলো দেখাচ্ছে। আবার যখন আমি প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে ক্লিক করছি, তখন আমাকে এইটুকু দেখাচ্ছে। এর যখন এখানে আসতেছি, তখন আমাকে দেখেন এরকম দেখাচ্ছে। আবার এখানে যখন ক্লিক করছি, এইরকম দেখাচ্ছে। এর মানেটা কি আপনারা বুঝতে পেরেছেন? এখন এগুলো আমরা তো জি অ্যাড স্যার, করি বুঝতে নাই, পেরেছি। আচ্ছা, এই এই জন্য যে অ্যাড করতে বলছি। আমি কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো মানে আমি অ্যাবাউট সেক্টরের এইগুলোর মধ্যে মাত্র কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো আমরা এখন কি করব? সেট আপ করবো। সেগুলো এই যে সব এইগুলো হলো কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো। কথা বুঝছেন কিনা? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখেন, ধরেন আমি এটা করে ফেলেছি, এরপরে প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফোতে আসবো। তাহলে দেখেন এই যে আরেকটা আসতেছে। এর মানে এখানে যতগুলো আছে সবগুলো আমরা সেট আপ করবো। তবে আমাদের সবগুলো লাগবে না, শুধু এই কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো লাগবে। তাহলে আমরা এই কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোটা সেট আপ করবো। তার মধ্যে দেখেন সেট আপ আমাদের প্রথম বলতেছে ক্যাটাগরি। আমরা ক্যাটাগরি কি বসাইছি? না, কেন বসানো হয়নি স্যার? কেন বসানো হয় নাই? বসানো হয়েছে স্যার। আমরা যখন পেজ ক্রিয়েটের প্রথমেই, আপনি খেয়াল হ্যাঁ। করে দেখুন, বসানো নেম, হয়েছে। ক্যাটাগরি, বায়ো। ও জি। আচ্ছা। মনে মনে পড়ছে? হ্যাঁ, সোহেল মনে ভাই? পড়ছে, মনে পড়ছে। এবার এখানে আবার কেন দিছে? ইফ ইউ নিড, ইউ ক্যান চেঞ্জ দ্য ক্যাটাগরিজ। আপনি যদি চান এই ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারবেন। এন্ড আপনি একটা বিজনেস করতেছেন, আফটার সাম ডেজ ইউ সেন্ড ইউর মাইন্ড ইউ উইল বিজনেস অ্যানাদার, দেন ইউ শুড নিড দ্য সেন্স অফ ক্যাটাগরি। আমার কথা কি ক্লিয়ার আপনাদের? যে আপনি কিছুদিন ক্লিয়ার পর স্যার। বিজনেস চেঞ্জ করলেন, সুতরাং আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। তাহলে আপনি চাইলে এই যে দেখেন, এই যে এখানে ক্লিক করলে আপনি এই যে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন বা আরো দিতে পারবেন। ক্লিয়ার? জি। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা আমি যা আছে তাই রাখলাম। এবার আসেন বেসিক ইনফো। এই যে কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফোর প্রথম হলো অ্যাড ইওর অ্যাড্রেস। দেখেন অ্যাড ইওর অ্যাড্রেস আমি ওই জায়গাটা বসাই নাই, আমি এখানে বসাই দেব। এই যে আমারটা বসাইতেছি, টুঙ্গি, গাজীপুর। তারপরে আমার এখানে সব ইনফরমেশন দেওয়াই আছে। স্যার ক্লাস কি শেষ হয়ে গেছে স্যার? না, শেষ হয়নি। এরপরে আপনি এখানে অ্যাড্রেসটা আমি লিখে দেই। স্যার, ফুল দিবে যাওয়া লাগবে স্যার? না, ফুল দেওয়ার দরকার নাই। এরপরে আসুন আসেন এইটাতে, এটাতে আপনি এটাও ধরেন আপনি দিয়ে দিলেন। আমি পুরোটাই লিখবো আর ইয়াটা দেব না। টুঙ্গি, এরপরে আসুন ধরেন গাজীপুর। গাজীপুর আমি এটা দিয়ে দিলাম। এরপরে জিপ কোড। এখন জিপ কোড কি? আমি এখানে আমাদের এই গাজীপুরের জিপ কোড হলো 1700। এখন
আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি কাজ তো করবেন বায়ারের, আপনি এটা আপডেট করে এটা আপডেট করে দিতে পারেন, আমি আপডেট করে দিলাম। আপনি আহ, আপনার ক্লায়েন্টের আপনার ক্লায়েন্টের আপনি ক্লায়েন্টেরটা কিন্তু আপনি ক্লায়েন্টেরটা কিন্তু কি করতে পারবেন, এই যে বেসিক, সরি, এটা নিচ্ছে না কেন? এবার নিচে, এবার দেখেন এটা আগে সেভ দিয়ে নেই। আচ্ছা, এটা আপনি আহ, আপনার ক্লায়েন্টের বাড়ি হলে ইউএসএ, তার ইউএসএ টেক্সাসে, তাহলে টেক্সাসের জিপ কোড আপনি কই পাবেন? আপনি ওই যে গুগল মামায় যাবেন, গুগল মামারে সার্চ দেবেন যে পোস্ট কোড বা জিপ কোড অফ টেক্সাস, তাহলে সাথে সাথে পেয়ে যাবেন। এরপরে আসুন, আসুন অ্যাড সার্ভিস এরিয়া। অ্যাড সার্ভিস এরিয়া মানে আপনার এই অ্যাডটা, আপনি তো এই পেজে বিজনেস করবেন, এই বিজনেস এরিয়াটা কোথায়? আপনার বিজনেস এরিয়াগুলো এখানে বসাতে পারবেন। ধরুন আমি বাংলাদেশ, আমি দিলাম ঢাকা, DAKA, ঢাকা, ঢাকা বাংলাদেশ। আমি আরো দিতে পারবো, আমি আরো দিলাম কি, যে বারিশাল, এই যে বরিশাল, বরিশাল স্যার ঢাকা। আপনি ক্লাসে আছেন, এভাবে ক্লাসে যত আছেন? খুশি দিতে পারেন। আর কেউ যদি, আপনার ক্লায়েন্ট যদি আপনি বলে কি আমি নাম সারা স্যার, আপনি বাংলাদেশ ক্লাসে যুক্ত আছেন কি আমি নামে? চালাবো, তাহলে আপনি এখানে কি দিবেন, বাংলাদেশ দিয়ে দেবেন, ক্লাসে যুক্ত তাহলে হলে হয়ে যে যাবে। নাম ওটা আপনার আমার নামটা কথাটা উঠবে বুঝছেন কিনা? কিনা? জি স্যার। এই এই সার্ভিস এরিয়া না না, আপনারা কি আমি বলেছি বুঝেছেন? যে ক্লাসে ক্লাসে আছেন তো, আপনার নাম তো উঠতেছে না সিদ্দিকী ভাই। কথা বলেন না প্লিজ। এই সার্ভিস এরিয়াটা নাম আপনারা বুঝছেন কিনা? জি স্যার, জি বুঝেছি। স্যার, বুঝছি ইনশাল্লাহ। আচ্ছা, স্যার বুঝতে এই পারছি। যে সেভ করে দিলাম। এরপরে হলো আপনি অ্যাড ফোন, আমি এখানে ফোন নাম্বার যুক্ত করব না, তারপর আমি যুক্ত করে দেই। যুক্ত করার সময় আপনার ক্লায়েন্ট যে দেশের, সেই দেশের আপনি কি দিবেন, মানে কোড নাম্বার দিবেন। আমি একটা এখানে ফোন নাম্বার দিচ্ছি, ধর এটাই দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এই যে আমি সেভ দিয়ে দিলাম। এবার হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপটা যুক্ত করব না, হোয়াটসঅ্যাপটা যুক্ত করব না। এবার আপনি ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ যুক্ত করে দেবেন, আপনি ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ যুক্ত করে দিবেন, কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে যুক্ত করলাম না। এবার এখানে একটা ইমেল দিবেন, আপনি ইমেল ধরেন আমি একটা দিয়ে দিলাম, এই যে ইমেল, আমি এই যে সেভ দিয়ে দিলাম। এরপরে আসুন, এই যে সব সেট হয়ে গেল। এবার ওয়েবসাইটে আমরা ওয়েবসাইট অলরেডি সেট করা আছে, যে সম্রাট.com, অর্থাৎ এখানে আপনার ক্লায়েন্টের কি দেবেন, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দেবেন। তাহলে এই যে আপনার এটা সেভ হয়ে গেল, এই যে সম্রাট.com। তারপরে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, ইট ইজ এ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সোশ্যাল লিঙ্ক? আপনি যে ফেসবুক ব্যবহার করেন, এইটা হলো আপনার সোশ্যাল মিডিয়া, এই ফেসবুকের লিঙ্কটা হলো সোশ্যাল লিঙ্ক। আবার আপনি ধরেন টুইটার ব্যবহার করেন, তাহলে টুইটারটা হলো আপনার সোশ্যাল মিডিয়া, তাহলে এটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। একাধিক আপনার ক্লায়েন্ট একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে, আপনি তার সোশ্যাল মিডিয়া ইয়া করবেন। এখন মনে করেন এখানে ফেসবুকের তো দরকার নাই, কারণ ফেসবুকে কাজ করতেছি। মনে করেন যে আপনি ইউটিউবের, আপনার ক্লায়েন্টের ইউটিউবের ইয়া দিবেন, তাহলে এই যে ইউটিউব সিলেক্ট করলাম। এবার এখানে আহ, ইউটিউবের ইয়া দিব, আমি লিঙ্ক দিয়ে দিব। তো এই যে আমার আমার ইউটিউবের লিঙ্কটা, অর্থাৎ ক্লায়েন্টেরটা আমি ধরে নিলাম যে এইটাই ক্লায়েন্টের কাজ। তখন আমি এই যে দেখেন, এই যে এইটা হলো ইউটিউবের লিঙ্ক, কার, আমার ক্লায়েন্টের। তাহলে আমি আমার ক্লায়েন্টের এই যে এখানে ইউটিউবের লিঙ্কটা দিলাম, কপি করে দিলাম, হয়ে গেল। এরপরে দেখেন আমি অ্যানাদার সোশ্যাল লিঙ্ক মনে করেন আমি টুইটার যুক্ত করব। আমি এখানে দেখেন এই যে টুইটার আছে অবশ্যই,
আচ্ছা, এখানে টুইটার দেয় নাই। স্যার এক্স 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 স্যার। ওই হ্যাঁ এক্স হ্যাঁ, আছে এখন তো এক্স, জি জি টুইটার তো এক্স, কই এক্স কই? আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা দেখছি নিচে নিচে স্যার। আস্তে আস্তে স্ক্রল করে উপরে যান। আচ্ছা, যাই হোক, ওটা আমি আপনারা আপনার ক্লায়েন্টের যা যা আছে আপনি তাই তাই দিবেন। এখন মনে করেন যে আমি হোয়াটসঅ্যাপের দিব, আমার ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপের দেব, তাহলে এই যে আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম, এবার এবার এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিব। তাহলে ধরেন আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আপনি, আপনার ক্লায়েন্টের লিঙ্কটা কোথা থেকে পাবেন? তাহলে এই যে এইটা হলো আমার হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক হলো এইটা, আমি এটা আমার ক্লায়েন্টের ধরে নিলাম, এই যে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এই যে এখানে বসিয়ে দিব। এখন আপনারা সোশ্যাল মিডিয়া লিংক কি আপনারা যুক্ত করতে পারবেন? জি স্যার অবশ্যই পারবো এইভাবে 3টা 4টা 5টা পর্যন্ত আপনি করা যাবে। এরপরে আসেন, এটাকে আমি সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিয়ে এবার হলো বেসিক ইনফো। বেসিক ইনফো অ্যাট এ প্রাইস রেঞ্জ, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টটা কি কম দামি, না মোটামুটি দামি, না ভালোই দামি, না সবচেয়ে দামি? মনে করেন আপনি এই মডারেট দিয়ে দিলেন, আপনি ক্লায়েন্টের সাথে জিজ্ঞাসা করবেন, এটা না দিলে মহাভারত অশুদ্ধ হবে না, সমস্যা নেই। এরপরে আসুন অ্যাড অ্যাড সার্ভিস। আপনি এখানে এখানে কি কি সার্ভিস দেন? আপনি ডেলিভারি সার্ভিস দেন, আপনি স্টোর, ইন স্টোর শপিং দেন, তারপরে ধরেন অনলাইন, আমি যেহেতু করাই অনলাইন ক্লাস করাই, এইভাবে আপনার ক্লায়েন্ট যা যা করায় সেটা দিয়ে আপনি সেভ করে দেবেন। তারপরে আসুন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনি ইংরেজি দিবেন, হলো ইন্টারন্যাশনাল, যে দেশের ইয়াই হোক না কেন, যে দেশের ক্লায়েন্টই হোক, আপনি ইংরেজি দিবেন। ইংরেজি দেওয়ার পরে আর একটা দিবেন, যে ধরেন কানাডা, ধরেন আমি বাংলাদেশে, তাহলে আমি দেবো বাংলা, এই যে বাংলা, আমি এই যে বাংলা সিলেক্ট করে দিলাম, তাহলে এই যে সেভ করে দিলাম। তাহলে অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনারা পারবেন না? জি পারবো আচ্ছা, এরপরে অ্যাড বার্থডে ওর ফাউন্ডিং ডেট, এটা আপনার দরকার নাই, যে কয় তারিখে এটা শুরু করলেন। আপনি মনে করেন এখানে বার্থডে, এগুলা ফাউন্ডেড ডেট, এগুলো দরকার নাই, এটা কোনো ক্লায়েন্টের লাগে না। তাহলে এই যে আমরা বাকি মোটামুটি সব হয়ে গেছে। এখন আমরা তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো এটা হয়ে গেল। এই যে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এটা আপাতত দরকার নাই, কোনোই দরকার নাই। আপনি যদি চান, আপনি যদি চান যে আপনার এডুকেশন, এই যে ওয়ার্ক প্লেস, আপনি কোথায় কাজ করেন, এটা যদি যুক্ত করে দিতে চান আপনি দিতে পারবেন। আপনি কোন কলেজে পড়ালেখা করছেন সেটা দিতে পারবেন, কোন হাই স্কুলে পড়ালেখা করেছেন সেটাও দিতে পারবেন, আপনি কোথায় বসবাস করেন, এই যে প্লেসেস লিভ, কোন সিটিতে বসবাস করেন, কোনটা আপনার হোম টাউন, কোন সিটি আপনার, সেটা দিতে পারেন। আর এগুলো একদমই দরকার নাই, আমাদের কাস্টমাইজের কাজ মোটামুটি ক্লিয়ার। তা আগামী ক্লাসে আমরা কি শিখব? তাহলে দেখেন, পেজের কাজ কিন্তু অলরেডি ক্লিয়ার, বাট I am going to telling you have to know many things because you work of buyer. Buyer has a many requirement and some requirements are needed to complete the work. So next class we will learn how to set up a planner, frequently asked question, and এবং কিভাবে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং অটো রেসপন্স সেট আপ করা যায়, যেগুলো আপনারা হয়তো কেউ কেউ নাম শুনেছেন, জানেন, কিন্তু এগুলো বায়ারের রিকোয়ারমেন্ট, মাস্ট বায়ারের রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু আপনি এই রিকোয়ারমেন্ট জানেন না, না জানে আপনি কাজ করতে যাবেন, আপনি কেমনে ফ্রিল্যান্সার হবেন? ফ্রিল্যান্সার হতে হলে ইউ হ্যাভ টু নো, পই পই করে আপনাকে শিখতে হবে। আপনাকে একেবারে ইনস এন্ড আউট, একেবারে খুঁটিনাটি সব জানতে হবে। এবার আমি ইয়াটা অন করছি, আমাদের